সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। এক প্রকার বাধ্য হয়েই শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেছেন। সারা দেশে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে লক্ষ লক্ষ ছাত্র জনতা সব জেলাতেই মাঠে নেমে গেছে। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে বললেন শিক্ষামন্ত্রী মিলন। বিএনপি ও জামাত শিবির একদল, ভেতরে ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আছে বললেন জিএম কাদের। স্ট্যান্ডবাজি আর চলবে না, শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে বললেন হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির বহিঃপ্রকাশ বললেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। জুলাই গণ আন্দোলনের কারণে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বললেন জামাতের আমির। সর্বশেষ জানবেন নিজের ইচ্ছায় যেই কারণে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষামন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্ট্যান্ডবাজি আর চলবে না, শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে বলেছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। ২০২৬ সালের শিক্ষার্থীরা তা দেখিয়ে দিয়েছে। প্রতিটি জায়গায় সরকার তার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। বিএনপি সরকারের পায়ের তলায় মাটি নেই। আজকে তিনি এই মন্তব্যটি করেছেন। এদিকে গণভোট বাস্তবায়ন, কর্মস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে দেশ জুড়ে ৬ জুলাই থেকে মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি শুরু করেছেন এনসিপি। এই কর্মসূচির অংশ হিসেবে আজ সোনারগাঁয়ে পদযাত্রা কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। শিক্ষামন্ত্রীর সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার এমন একজন শিক্ষামন্ত্রী পেয়েছে যিনি স্ট্যান্ডবাজি ও টেন্ডারবাজিতে উস্তাদ। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নকল বন্ধের কথা বলা হলেও বাস্তবে শিক্ষার্থীরা নানা অবস্থার শিকার হচ্ছে। হাঁটু সমান, কোথাও বুক সমান পানির মধ্যে দিয়েও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা দিতে বাধ্য করা হয়েছে। একটি প্রশ্নপত্রে ২টি সৃজনশীল প্রশ্ন ভুল ছিল। প্রশ্নপত্রে ভুল দেখা শিক্ষার্থীরা মানসিক চাপে পড়ে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এনসিপির এই নেতা বলেন, ২০২৪ পরবর্তী বাংলাদেশ নিয়ে আকাঙ্ক্ষার বাস্তবায়ন হয়নি। ব্যবসায়ী, ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছেন। বিএনপি ও যুবদলের নেতাদের চাঁদা দিতে হয়, এমপিদের চাঁদা দিতে হয়। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এই চাঁদাবাজির বাংলাদেশ আর চলবে না। যদি মনে করে থাকেন এই চাঁদাবাজি চালিয়ে যাবেন, তাহলে মনে রাখবেন এভাবে বেশি দিন টিকে থাকা যাবে না। প্রত্যেক দিন জুলাই হয় না, প্রত্যেক বছরও জুলাই হয় না, কিন্তু যখন জুলাই আসে তখন পালানোর জায়গা পাবেন না। বন্যা পরিস্থিতিতে সরকারের ভূমিকা নিয়ে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, বন্যার শুরুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ওমরা পালনে বিদেশ যান। একই সময় পার্বত্য চট্টগ্রামের মানুষ বন্যায় দুর্ভোগে থাকলেও প্রধানমন্ত্রী বরিশালে সফরের ব্যস্ত ছিলেন। বন্যা কবলিত পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য মাথাপিছু ৩০ টাকা কম বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ ওই অঞ্চল থেকে এই বছরে জাতীয় রাজস্বে ৯,০০০ কোটি টাকার বেশি জমা হয়েছে। অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির প্রসঙ্গ টেনে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। আমরা শুধু শেখ হাসিনার পরিবর্তন চাইনি, আমরা হাসিনা ব্যবস্থার পরিবর্তন চেয়েছি, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন হয়নি। সংবিধান সংস্কার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, যদি সংবিধান সংস্কার কমিটি সংবিধানে না থাকে তাহলে ২০২৬ সালের নির্বাচনও সংবিধানে ছিল না। সংবিধান অনুযায়ী নির্বাচন হওয়ার কথা ছিল ২০২৯ সালে। সংবিধান অনুযায়ী আপনার থাকার কথা শিলংয়ে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী থাকার কথা ছিল লন্ডনে। সংবিধান অনুযায়ী আপনার নেতা কর্মীর থাকার কথা ছিল ধানখাতে। পদযাত্রার অংশ নেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আলামিন, এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তুহিন মাহমুদ প্রমুখ। শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ, পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, উচ্চ মাধ্যমিকের পদার্থ বিজ্ঞান, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা আবার নেওয়ার ব্যবস্থা করা যাবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের উপর বক্তব্য দিতে গিয়ে শিক্ষামন্ত্রী কথা বলেন। এর আগে প্রশ্নোত্তর পর্বে জামাত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন। তখন একবার এ বিষয়ে জবাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। পরে বিল পাশের আলোচনায় বিষয়টি নিয়ে আবার কথা বলেন তারা। বিল পাশের আলোচনায় জামাত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম বলেন, আমরা যখন বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করছি তখন আমাদের সংসদের সামনে আমাদের প্রিয় শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে অবস্থান নিয়েছে। তিনি শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বা তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করার দাবি জানান। তখন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেন, এ ব্যাপারে আমরা অনেক পর্যালোচনা করে দেখেছি। গতকালকে যে পদার্থ বিজ্ঞান পরীক্ষা হয়েছে, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা হয়েছে,
বলেছে, এ পরীক্ষার সময় বৃষ্টি ছিল, অনেকে ভিজেছে এবং অনেক এই পরীক্ষা সঠিকভাবে দিতে পারেনি, এমন অভিযোগ এসেছে। আমরা যদিও সবসময় পর্যবেক্ষণের মধ্যে ছিলাম, তারপরও শিক্ষার্থীদের দাবি এসেছে এ পরীক্ষাটি নিয়ে। শিক্ষামন্ত্রী বলেন, ইতিমধ্যে বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের প্রতিটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি, আমাদের পুনরায় পরীক্ষা দিতেই হবে। এক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি, চট্টগ্রামে বোর্ডের পরীক্ষা যখন নিতে যাব, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান ও যুক্তিবিদ্যা, সে সময় আমরা এ পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। শিক্ষামন্ত্রী আরো বলেন, তাছাড়া আমরা ব্যক্তিগত কোনো মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন, এ ব্যাপারে আমি বলতে চাই, আমি উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে কিছু বলি নাই। যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, সিম্পলি দুঃখ প্রকাশ করছি। জুলাই গণ আন্দোলনের কারণে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বলেছেন জামাতের আমির। জুলাই গণ আন্দোলনের কারণে জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, আজ দেশের জনগণ মুক্ত ও স্বাধীনভাবে নিজের মতামত প্রকাশ করতে পারছে, রাজনৈতিক দলগুলো নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড পরিচালনা করছে। এই সবই জুলাই গণ আন্দোলনের গৌরবময় ফসল। মঙ্গলবার মহান জুলাই শহীদ দিবস দেওয়া এক বিবৃতিতে শফিকুর রহমান একথা বলেন। বিবৃতিতে জামাতের আমির শফিকুর রহমান বলেন, 16 জুলাই জাতীয় ইতিহাসের একটি গৌরবময় ও বেদনাবিধুর দিন। বৈষম্য, জুলুম, নির্যাতন ও অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ভিত্তিক সমাজ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। একই সঙ্গে শহীদদের স্মরণে মাগফিরাত কামনা ও আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান। জামাতের আমির বলেন, 2024 সালের 16 কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হওয়ার পর আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে তা গণ আন্দোলনের রূপ নেয়। শফিকুর রহমান বলেন, এই গণ আন্দোলন ছিল দেশের ইতিহাসের একটি যুগান্তরী অধ্যায়, যেখানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, তরুণ তরুণী, নাগরিক সমাজ ও সর্বস্তরের পেশাজীবী মানুষ অভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসেন। পরে এটি শেখ হাসিনা সরকারের পতনের এক দফা আন্দোলনে পরিণত হয়। ক্ষমতা হারানোর ভয়ে উন্মত্ত হয়ে শেখ হাসিনা আন্দোলনে দমনের লক্ষ্য ছাত্র জনতার উপর নির্বিচার গুলিবর্ষণের নির্দেশ দেন। পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির একাংশের মাধ্যমে নির্বিচার চালানো গুলির প্রায় 1,500 মানুষ শহীদ হন এবং প্রায় 30,000 মানুষ গুরুতর আহত হন। কয়েক হাজার মানুষ তাদের হাত, পা বা চোখ হারিয়ে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন। বিবৃতিতে জামাতের আমির বলেন, ছাত্র জনতার এই ঐতিহাসিক গণ আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট দীর্ঘ 16 বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা স্বৈরশাসক শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে। পতন নিশ্চিত জেনে শেখ হাসিনা সহ তার দলের শীর্ষস্থায়ী নেতা ও মন্ত্রী, এমপিরা ভারতে পালিয়ে আশ্রয় নেন। এর মাধ্যমে দেশের মানুষ খুনি, স্বৈরাচার ও তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের আধিপত্য থেকে মুক্তি লাভ করে। জুলাই গণ আন্দোলনের শহীদদের আত্মত্যাগ জাতিকে ঋণী করে গেছে উল্লেখ করে বিবৃতিতে জামাতের আমির বলেন, আমরা তাদের কাছে চিরঋণী। আজ আমাদের শপথ নিতে হবে, শহীদদের এই রক্ত কোনো যেন ভাবেই বৃথা না যায়। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ন্যায় বিচার ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই কেবল আমরা তাদের এই ঋণ আংশিক পরিশোধ করতে পারি। বিবৃতিতে 16 জুলাই আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে জুলাই শহীদ দিবস যথাযথ মর্যাদার পালনের জামাতের সব শাখা সংগঠন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানান দলটির আমির শফিকুর রহমান। দর্শক, এতক্ষণ শুনতে পারলেন গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।